গতকালে 4 থেকে 5 মিনিটের ঝড়ে রীতিমতো লন্ডভন্ড উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কিন্তু এরই মধ্যে আবারও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। টানা বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কোন কোন জায়গায় এই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে? কারণ জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহারের ছবি আমরা দেখছি। দেখো, বড় মাপের ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঝড় বৃষ্টি হতে পারে এই সম্ভাবনার কথা জানাচ্ছে, পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 8 যে জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং নিচের দিকে মালদা ও 2 দিনাজপুর, এই 8 জেলাতেই আজ অর্থাৎ আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3 জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা রয়েছে 50 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3 জেলাতে রয়েছে। বাকি জেলাতেও উপরের দিকে যে জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই 5 জেলাতে আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। তবে আজ ঝড় বৃষ্টি এবং সঙ্গে 3 জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ। গতকাল জলপাইগুড়ি গিয়েছিলেন, আজ আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ে বিধ্বস্ত আলিপুরদুয়ারের একাংশ, সেই ক্ষতিগ্রস্ত এলাকায় তিনি যান। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লকে তোপসি খাতা, সেখানে পৌঁছে গিয়েছিলেন, কারণ এখানেও বেশ ভালো মতনই ক্ষতি হয়েছে গতকালের ঝড় বৃষ্টিতে। মাত্র কয়েক মিনিটের ঝড়ে যারা সবকিছু হারিয়েছেন তাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পৌঁছে গিয়েছিলেন আলিপুরদুয়ারে। মানে পাশে কয়েকজন বাড়ি ওই করতে টেরই পাওয়া যায় না, আর এদিকে অবস্থা এদিকে বিশাল হয়েছে। ওই জায়গাটা হলো না, এখানে হয়ে গেল, প্রচুর হয়েছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন আলিপুরদুয়ারে তোপসিখাতা এলাকায়। এরপর এই আলিপুরদুয়ারের মানুষকে যেখানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই ত্রাণ শিবিরে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখবেন 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 পিছনে ঘুরিয়ে যাচ্ছে। এখানে কথা বলে দাও, এক জায়গায় সবাই বাইরে বন্ধ করে দাও। দাঁড়াও দাঁড়াও। আমি আপনাদের সকলকে বলি, এখন যেহেতু এনসিসি কোড আছে, কিন্তু ডিজাস্টার ইজ এ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস। প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে এবং আমাদের সরকার আছে, প্রশাসন আছে। আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুন। কার কতটা ঘর ভেঙেছে, কতটা আংশিক ভেঙেছে, কতটা পুরো ভেঙেছে, এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই, একটা বাসন পর্যন্ত নেই, একটা পরবার জামা পর্যন্ত নেই, প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোকে চালু করেছে। মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণে, কিন্তু তারা সব হারিয়েছেন।
আমি তাদের বলবো চিন্তা করবেন না, আমাদের প্রশাসন আছে, প্রশাসন তার সমস্ত রকম সার্ভে করে কেউ যাতে বঞ্চিত না হয়, যার যতটুকু প্রয়োজন, তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জলপাইগুড়ি গিয়েছিলেন, আজ আলিপুরদুয়ারে গেলেন। ইতিমধ্যে আমরা তো দেখলামই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শিলিগুড়িতে পৌঁছে যান। শিলিগুড়িতে পৌঁছে গিয়ে বেসরকারি হাসপাতালে আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন, যারা আহত হয়েছেন তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন এবং কিরকম কি চিকিৎসা চলছে এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন, সর্বশক্তিমান বাঁচিয়ে দিয়েছেন, এটাই অনেক। ঘরবাড়ির ব্যবস্থা তো আমাদের তরফ থেকে করে দেওয়া হবে, সরকারের তরফ থেকে বাড়িঘর নিয়ে আপনারা চিন্তা করবেন না, এটা একদম চিন্তা করবেন না। এবং শিলিগুড়ির এই বেসরকারি হাসপাতালে দুজন ভর্তি যাদের বয়স খুবই কম। আপনি চিন্তা করবেন না, সময় লাগবে ঠিক হয়ে যাবে। পিউ রায় তারও অস্ত্রোপচার হয়েছে, অন্যদিকে 14 বছরের রোহিত তারও অস্ত্রোপচার হয়েছে। দুজনেই গুরুতর আহত হয়ে এই শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের পরিবার পরিজনদের সঙ্গে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আশ্বাস দিলেন। ঠিক আছে, ঠিক আছে। আমি একটু পরে ঠিক আছে। বাবাও ভর্তি রয়েছে, গেলে আবার হয়ে যাবে, সময় লাগবে, কিন্তু প্রাণ ফিরে আসে না। প্রাণ ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন, সর্বশক্তিমান বাঁচিয়ে দিয়েছেন, এটাই অনেক। ঘরবাড়ির ব্যবস্থা তো আমাদের তরফ থেকে করে দেওয়া হবে, সরকারের তরফ থেকে বাড়িঘর নিয়ে আপনারা চিন্তা করবেন না, এটা একদম চিন্তা করবেন না। আপনার চিকিৎসা সাকসেসফুল হয়েছে, আপনি চিন্তা করবেন না, সময় লাগবে ঠিক হয়ে যাবে। সকালে তো আমাকে বলে নেই, এটা খুব আনন্দ। ডাক্তারবাবু নিজে খুব ভালো, এবার আমাকে দেখালেন আমাকে সিটি স্ক্যানগুলো। গতকাল জলপাইগুড়ি, আজ আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের সঙ্গে কথা বলেছেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু একটা বিষয় তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ত্রাণ এবং পুনর্বাসন নিয়ে যাতে কোনো রকম রাজনীতি না হয়, বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পেশেন্টদের ভালো চান না আপনারা রাজনীতি করতে চান? আমি কিন্তু রাজনীতি করতে এখানে আসিনি। এটা প্রশাসনিক বৈঠক করার টাইম নয়, যদিও আমি করতে পারি ডিজাস্টার টাইম। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছে গিয়েছিলেন উত্তরবঙ্গে। তিনিও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, আহতদের সঙ্গে কথা বলেন এবং তিনিও এই একই বক্তব্য রাখেন যে ভোটের ময়দানে যেন এই আহতদের নিয়ে, ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে রাজনীতি না করা হয়। সময় সবার উচিত ওদের পাশে দাঁড়ানো, বিশেষ করে সরকারের উচিত, কারণ সরকারের কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ডিজাস্টারের ক্ষেত্রে এমসিসির আওতায় সরকার পড়ে না। এবং আমি আশা করব যে অন্য রাজনৈতিক দলের লোকেরা বা যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় আছেন তারা সরাসরি এই ত্রাণ কার্যটাকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না। যা যা করার তাদের প্রশাসনকে দিয়ে তারা করবেন। যদিও উত্তরবঙ্গের এই ভয়াবহ ঝড় বৃষ্টির প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন, এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম। তো প্রাকৃতিক দুর্যোগ, সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো, আমাদের পার্টির লোকেরাও পুরো চেষ্টা করছেন। আমি আশা করব তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবেন। ডক্টর মলয় চক্রবর্তী, যিনি নিজে উদ্যোগ নিয়ে তৎপরতার সাথে এই দুজনের ট্রিটমেন্ট করেছেন, একটা অস্ত্রোপচার উনি নিজেই করেছেন। আমি ওনার সাথেও কথা বললাম এবং পরিবারের লোকেরা যারা ছিল, বিশেষ করে পিউর মা বাবা, সবাই দিন আনে দিন খায় এবং তার মেয়ের শারীরিক এই পরিস্থিতির জন্য তারা খুবই উদ্বেগজনক। আমি ওনাদের অনুরোধ করেছি যে
ঈশ্বর সর্বশক্তিমান এবং যারা এখানে অস্ত্রোপচার করেছেন এবং পুরো মেডিকেল ফ্যাকাল্টির যারা দায়িত্বে রয়েছেন সবার উপর ভরসা রাখতে এবং 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে চিকিৎসার যারা দায়িত্বে রয়েছেন ডাক্তার নার্স সহ আমি সকলের সাথে কথা বললাম। এমনি তাদের ভাইটাল প্যারামিটার শরীরের স্টেবল রয়েছে, অক্সিজেন স্যাচুরেশন হোক বা প্রেশার হোক বা পালস হোক, এগুলো স্টেবল রয়েছে, এগুলো নর্মালি রয়েছে। আশা করছি 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ যখন হয় এটা কারোর হাতে থাকে না, কিন্তু তারপর কিভাবে সেটা মোকাবিলা করে সেটা আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ। এবং সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি থেকে এখানে নিয়ে এসেছিল, প্রথমে মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়, কিছুক্ষণ সেখানে পরিষেবা দেওয়া হয়েছে। তারপর যেহেতু নিউরোসায়েন্সের স্পেশালিটি হসপিটাল এটা মলয় চক্রবর্তী তিনি 2010 সালে শুরু করেছেন, সেই কারণে এখানে শিফট করা হয়েছে। তো আশাবাদী তারা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি এবং আমরা সকলে প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, সর্বশক্তিমানের কাছে দুটো বাচ্চাই যেন একদম সুস্থ হয়ে যত দ্রুত সম্ভব তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারে। যদিও বাড়িও নেই, আমি বললাম যে তারা তাড়াতাড়ি যাতে বাড়ি ফিরে যায়। কাঁদতে কাঁদতে তার মা বাবা বললো আমাদের তো বাড়িও নেই। যদিও বাড়ি, সংসার, পরিবার, কাজকর্ম এগুলো তো বিকল্প ব্যবস্থা করা যেতে পারে, হয়তো সময় লাগে। একটা বাড়ি তৈরি করতে 1 বছর লাগবে কি 6 মাস লাগবে। কারোর যদি গাড়ি ক্ষতিগ্রস্ত বা গাড়ি ভেঙে গিয়ে থাকে সেটা আবার নতুনভাবে কিনতে বা বিকল্প ব্যবস্থা করতে 6 মাস 1 বছর লাগবে। কিন্তু প্রাণ যদি একবার চলে যায়, মানুষের প্রাণ কোনোভাবে ফিরে আসে।